मैं अभी भी जिंदा ही हूँ। ये 25वां दिन है मेरे अनशन का। যে মানুষটি লাদাখের পাহাড়ে বরফ গলানোর কৌশল শিখিয়েছেন, তিনি এবার দিল্লির রাজনীতির বরফ গলাতে নিজের শরীরকে বাজি রেখেছেন। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, সংসদ সদস্যরা অনুরোধ জানিয়েছেন, দেশের নানা প্রান্ত থেকে মানুষ আবেদন জানিয়েছেন। তবু সোনাম ওয়াংচুকের উত্তর একটাই, এখনই অনশন ভাঙছি না। আর এই এক বাক্যেই যেন নতুন প্রাণ পেয়েছে ককরোচ জনতা পার্টির আন্দোলন। বুধবার বিকেলে দেয়া এক বিবৃতিতে ওয়াংচুক জানান, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা ক্ষতিগ্রস্ত ছাত্রদের পরিবারকে সহায়তা এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি বিবেচনার আশ্বাস দিয়েছেন। কিন্তু এই আশ্বাস তার অনশন ভাঙার জন্য যথেষ্ট নয়, বরং তিনি স্পষ্ট করে জানিয়েছেন, সরকারের কাছ থেকে বাস্তব পদক্ষেপ না দেখা পর্যন্ত আন্দোলন থামবে না। আবার এদিকে একই অবস্থান নিয়েছে ককরোচ জনতা পার্টিও। দিল্লির যন্তর মন্তরে তাই এখনো সরগরম আন্দোলনের মঞ্চ। প্রচণ্ড গরম, আর্দ্রতা আর মাঝে মধ্যে বৃষ্টি কোনোটি আন্দোলনকারীদের দমাতে পারেনি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফুড ডেলিভারি অ্যাপের মাধ্যমে খাবার পাঠানো হচ্ছে, স্বেচ্ছাসেবী সংগঠনও সহযোগিতা করছে। যেন এটি কেবল একটি প্রতিবাদ নয়, বরং দেশ জুড়ে ছড়িয়ে পড়া এক সহিংসতার চিত্র। অন্যদিকে সরকারও প্রস্তুত। পশ্চিমবঙ্গ থেকে 20 কোম্পানি সিআরপিএফ সদস্যকে বিমানে দিল্লিতে আনা হয়েছে। নিরাপত্তার স্বার্থে রাজধানীর একাধিক গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছে। সরকারের ভাষ্য, আইন শৃঙ্খলা বজায় রাখতেই এই ব্যবস্থা। এই আন্দোলনের কেন্দ্রবিন্দুতে রয়েছে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ। আন্দোলনকারীদের দাবি, এই কেলেঙ্কারির জেরে অন্তত 20 জন পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন। তাই শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে। তবে সরকার এই আন্দোলনকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করছে। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং বিজেপি নেতারা বলছেন, শিক্ষার্থীদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সরকারের পদক্ষেপের প্রশংসা করে যুব সমাজের আস্থা পুনরুদ্ধারে প্রতিশ্রুতি দিয়েছেন। ওয়াংচুক অবশ্য নিজের অবস্থান আরও স্পষ্ট করেছেন। তিনি জানিয়েছেন, 65 জন সংসদ সদস্য অনশন ভাঙার অনুরোধ করলেও তিনি তখনই অনশন শেষ করবেন যখন সরকার শুধু তার কথা নয়, দেশের লাখো ছাত্র যুবকের দাবির প্রতিফলন ঘটাবে। একই সঙ্গে তিনি সংসদ অভিযানে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে যেন কোনো আইনি হয়রানি না হয় সেই অনুরোধও করেছেন। এদিকে আন্দোলনে পুলিশি বর্বরতার অভিযোগও উঠেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে আদালতের দ্বারস্থ হলেও সুপ্রিম কোর্ট ও দিল্লি হাইকোর্ট তাৎক্ষণিক হস্তক্ষেপে আগ্রহ দেখায়নি। অন্যদিকে দিল্লি পুলিশ অভিযোগ অস্বীকার করেছে। সংসদের ভেতরে সরকার বলছে, নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে আলোচনা করতে তারা প্রস্তুত। বিরোধীদের অভিযোগ, আলোচনা নয়, সরকার সময়ক্ষেপণ করছে। ফলে সংসদের ভেতরের বিতর্ক আর যন্তর মন্তরের স্লোগান দুই মিলে ভারতের রাজনীতি এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে, যেখানে একটি অনশন শুধু একজন মানুষের লড়াই নয়, এটি হয়ে উঠেছে দেশের শিক্ষা ব্যবস্থা, জবাবদিহি এবং গণতন্ত্রের পরীক্ষারও প্রতীক।